নবীর দরবারের ভিখারি, সারা জগতের আলিমে দ্বীন, সারা জগতের ওলিগণ আলে নবীর দরবারের ভিখারি। আর যদি বলে যে আমি আলে নবীর দরবারের ভিখারি না, কে মানবে জানা নেই, আমি ওকে ওলিও মানি না। আলে নবীর দরবারের ভিখারি हर ওলি কে হতে হবে। এই তো সোনাই সোহাগা যে আপনি আলে নবীকেই পীর হিসাবে পেয়ে গেছেন, হুজুর মাসরুর মিয়াকে পীর হিসাবে পেয়ে গেছেন। সাবজেক্ট অন্যদিকে যাচ্ছে, আমি উত্তর দিচ্ছি। আমার নবীর সাহাবীগণের মধ্যে একজন সাহাবী রাসূলের নাম হযরতে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার সরজমিন রাবিয়া ইবনে কাবের আদত ছিল, অভ্যাস ছিল, উনার রুলস ছিল। আমার নবী যখন সফরে যেতেন হযরতে রাবিয়া ইবনে কাব উনি সঙ্গে যেতেন। যখন আল্লাহর নবী ওযু তৈরি করতেন, পানির ব্যবস্থা করে দিতেন। আল্লাহর নবী যেখানে ইবাদত মগ্ন হতেন, মুসাল্লা ঝেড়ে বিছিয়ে দিতেন। এই উনার অভ্যাস ছিল। আল্লাহু আকবার কবীরা। একদিন হযরতে গেরামি আমার নবী এশার নামাজের পর আলোচনা সমাপ্ত করে সাহাবীদেরকে বললেন, তোমরা বাড়িতে যাও, আরাম করো, আল্লাহ হায়াতে রাখলে ফজরে দেখা হবে। মুআজ্জাজ মুহতারাম সাহাবীরা বাড়ি গেলেন, সবাই গেলেন। একজন সাহাবী রাসূল যিনার নাম হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বাইরে হুজরায়ে রাসূলের দরজার সামনে বিছানা লাগিয়ে আরাম করছেন, জেগে আছেন, জাগ্রত অবস্থায়। এই মতো দৈনিক উনার চলতে থাকলো। আল্লাহু আকবার। একদিন নবীর সাহাবীগণ হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে জিজ্ঞেস করতে লাগলেন, ব্যাপার কি আছে, মাজরা কি আছে? রাবিয়া ইবনে কাব নবী পাক বাড়ি যেতে বলেন। আমরা সবাই বাড়ি যাই, বাড়ি কেন যাই না? কারণটা কি? শীতের দিনেও খোলা আসমানের নিচে বিছানা লাগিয়ে শুয়ে থাকে। আল্লাহু আকবার কবীরা। গোলামে কালিমি ধ্যান দেন, শিক্ষা হচ্ছে পীরের পিছনে ছুটা। আল্লাহু আকবার। কি লাভ আছে? আল্লাহ আল্লাহ। রাবিয়া ইবনে কাব নিজের রাহবার আকা তাজদারে মদিনার পিছনে ছুটতেন। হযরতে আবু বকর নিজের আকার পিছনে ছুটতেন। হযরতে সিদ্দিকে আকবর নিজের আকার পিছনে ছুটতেন। উমরে ফারুক আযম নিজের রাহবারের পিছনে ছুটতেন। হযরতে ওসমান গনি নিজের রাহবারের পিছনে ছুটতেন। সাহাবীরা নিজের রাহবারের পিছনে ছুটতেন। আজ আমরা ডাইরেক্ট নবীকে পাইনি, নবীর আওলাদকে পেয়েছি। আমরা নবীর আওলাদের পিছনে ছুটবো, সাহাবীদের সুন্নাত আদায় হবে। শিক্ষা পাওয়া যায়, নিতে পারি না। শুনেন, হযরতে গেরামি আল্লাহর নবীর সাহাবীরা ওনারা সমালোচনা করতেন না, ডাইরেক্ট বলতেন। কি বলতেন? হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক এবং সমস্ত সাহাবী মিলে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাবকে একদিন জিজ্ঞেস করছেন, ভাই কি ব্যাপার, সবাই আমরা বাড়ি যাই, তুমি রাতের বেলা বাড়ি যাও না কেন? তার কারণটা কি? হযরতে রাবিয়া ইবনে কাব বলছেন, হে আমার নবীর দিওয়ানারা শোনো, আমি এই জন্য বাড়ি যাই না, সবাই যদি বাড়ি চলে যায় রাতের বেলাতে আল্লাহর নবীর যদি কোনো আসবাবপত্র বা কোনো সামানের কোনো জিনিসের প্রয়োজন হয়ে যায় আর নবী পাক ডাক দেন, যদি আমরা কেউ না থাকি তাহলে ওনাকে এনে দেবেন কে? যদি নবী আমাকে আমার বাড়িতে ডাকতে যান, এটা চরম বেয়াদবি মনে করি আমি ওই লাইক হতে পারিনি। নবী আমাকে ডাকতে বাড়িতে যাবেন। নবীর দিওয়ানারা হযরতে রাবিয়া ইবনে কাবকে ওনার মহব্বতকে সালাম জানালেন। হযরতে সাইয়্যিদানা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতো দৈনিক কাটাতেই ছিলেন সময়। একদিন গভীর রাতে, ঘটনা গভীর রাতে আল্লাহর নবী হুজরায়ে আয়েশা থেকে বেরোলেন। ডাক দিচ্ছেন, রাবিয়া ইবনে কাব, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরতে রাবিয়া ইবনে কাবকে আল্লাহর নবী বললেন, রাবিয়া রে, একটু পানির ব্যবস্থা করো। উনি পানি আনলেন। আল্লাহর নবী হুজরায়ে আয়েশা থেকে বাইরে আসলেন, মসজিদে নববীর বাইরে খোলা আসমানের নিচে বসে গেলেন, তাশরীফ ফরমা হলেন।